ফিফা যদি তাদের বিজনেস করার জন্য মেসিকে ইউজ করে সেক্ষেত্রে তো একটা টিমের কোনো দায়বদ্ধতা নেই। টিমের দায়বদ্ধতা নেই, মানে ফেয়ার খেলা দায়বদ্ধতা নেই। আসলে এটা তো টিমের দেখার দায়িত্ব না। টিম তাদের খেলাটা খেলে যাচ্ছে। এখন পেছন থেকে যদি কেউ কলকাঠি নাড়ে সেক্ষেত্রে তো আসলে যারা ইনফিল্ড খেলতেছে তাদের তো কোনো এখানে দায়বদ্ধতা নেই বা কলকাঠি নেড়ে যদি মানে সুবিধাটা আমার দিকে আসে তাহলে তো আমার ভালোই লাগার কথা। আসলে সুবিধা না। এটা হচ্ছে আর্জেন্টিনার ইউজ করা হচ্ছে। ফিফা আর্জেন্টিনার আপনারা ব্যবহৃত হচ্ছেন। আমরা ব্যবহৃত হচ্ছি না। আমাদের দিয়ে বিজনেস তারা করে নিচ্ছে। সেহেতু আমাদের কিছু পার্সেন্টেজ আসতেছে। আমাদের বলতে কি আর্জেন্টিনার টিমদের আসতেছে। আমরা তো জাস্ট সাপোর্টার। আমরা শুধু সাপোর্ট করতে পারি। এই ব্যবহারটা শুধু আর্জেন্টিনাকেই কেন ফিফা করছে? অন্যান্য দলকেও তো করতে পারে। সেটা তাদের কাছে জিজ্ঞেস করেন কেন করছে না? অ্যানসার আমার কাছে আছে বাট কেন করছে না এটা অ্যানসারটা একটু শুনি। আসলে ফিফা হচ্ছে আর্জেন্টিনা হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন এবং সেখানে আছে সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। ফিফা জানে যে মেসির যেখানে যাবে সেখানে একটা ক্রাউড তৈরি হবে সেখান থেকেই তার মেসিকে দেখা তারা ইনকাম সেই করতে পারে। ক্রাউডটা কি রোনালদোর বেলায়ও হয় না? রোনালদোর ক্ষেত্রে দেখুন রোনালদো আর মেসি তো একই বলা যায় বাট তারা কেন জানি রোনালদোর কিছুটা পর্দার আড়ালে রাখতে চায়। আচ্ছা, পর্দার আড়ালে রাখতে চাই। কোন দেশের সমর্থক ভাইয়া? আমি ব্রাজিল সমর্থক। কেন? ব্রাজিলকে ভালো লাগে। ব্রাজিলকে ভালো লাগে? ২৪ বছর ধরে প্রিয়তমা ঘরে আসছে করে এলোই না। হ্যাঁ। আচ্ছা, এবার তো আপনারা খুব বলছিলেন যে হেক্সা এবার হয়েই যাবে, কাপ আপনারা নিয়েই যাবেন। ৫টা তারার জায়গায় ৬টা তারা কোথায় বসাবেন সে জায়গাগুলোও ঠিক করে রাখছেন। শেষ পর্যন্ত কোয়ার্টারেই যেতে পারলেন না। বিষয়টা কিভাবে দেখছেন? বা কেন মনে হলো যে কোয়ার্টারে আপনারা যেতে পারলেন না? আসলে মানে প্রতিটা দলই চায় যে তারা জিতবে এবং তারা প্রতিটা দলই সেই স্বপ্ন নিয়ে হচ্ছে বিশ্বকাপে আপনার যোগদান করে। আমরাও সেই স্বপ্ন নিয়ে আসছিলাম বাট আনফরচুনেটলি আমাদের সেই আপনার ব্যাড লাক বলাই চলে যে আমরা সেটা হচ্ছে আমাদের মিশন হেক্সা কমপ্লিট করতে পারিনি। তবে আমরা হচ্ছে দৃঢ় মানে বিশ্বাস রাখি এবং আমরা আবারও সেই হেক্সা মিশনে আমরা 2030 সালে আবার আসবো। সেরা ১৬তে আর্জেন্টিনার যখন খেলা হলো, আপনারা কার পক্ষে ছিলেন? আমরা আসলে সেক্ষেত্রে আমি ছিলাম আমার ব্যক্তিগতভাবে বলতে গেলে আমি সেই ওই সময় নিরপেক্ষ ছিলাম। তবে হচ্ছে- নিরপেক্ষ? হ্যাঁ, নিরপেক্ষ ছিলাম। নিরপেক্ষ মিশর? হ্যাঁ, নিরপেক্ষ মিশন না ওই দিন আমি হচ্ছে আসলে নিরপেক্ষ ছিলাম এবং খেলা উপভোগ করছি। আচ্ছা, খেলা উপভোগ করতে গিয়ে মিশর যখন গোল দিল তখন কেমন লাগছিল? মিশর যখন গোল করছে তখন ভালো লাগছে এবং আর্জেন্টিনা যখন কামব্যাক করছে সেটা আরো ভালো লাগছে। আরো ভালো আরো লাগছে। ভালো লাগছে। তো আপনি চাচ্ছেন এবার বিশ্বকাপটা আর্জেন্টিনা নিক? না আমার কথা হচ্ছে যে দল ভালো খেলবে সেই দল নেবে কারণ এখানে আপনার যদি দেখতে যাই আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন আপনার প্রতিটা দলই ভালো খেলতেছে এবং কোন দলের হাতে গেলে আপনি খুশি হবেন? কোন দলের হাতে গেছে খুশি হবো বলতে এখানে আসলে আপনার খেলার যদি ধরন দেখি তাহলে আমার মনে হয় যে এবার কাপটা হচ্ছে ফ্রান্সের হাতেই যাবে। হ্যাঁ, আর্জেন্টিনাকে আমি ভালোবাসি কিন্তু কাপটা ফ্রান্স নিলে খুশি হব। তার আগে একটু বলছে যে একটু পর্তুগালের সামনের কাছে দিকে গেলে যাই। আমরা খুশি হব। ভাইয়া কোন দলের সমর্থক? আমি এখন কোনো দলের সমর্থক না, আমি দর্শক হিসাবে দেখি সব কিছু। তবে আমি এবারে যে ওয়ার্ল্ড কাপ এটা ওয়ার্ল্ড কাপ ওই দৃষ্টিতে দেখছি না, এটা আমি বিজনেস হিসেবে দেখছি। আচ্ছা, বিজনেস হিসেবে দেখার কারণ কি আপনি ব্রাজিলের একটু মানে সুপ্ত ভালোবাসা আছে ব্রাজিলের প্রতি এমন? আমি বলি এত বড় আয়োজন ওয়ার্ল্ড কাপে, এখানে আম, গ্লারিভর্তি দর্শক প্রয়োজন। হ্যাঁ, এই দর্শক ধরে রাখার জন্য আর্জেন্টিনা কিন্তু অন্যতম। এখানে ভিতরে অনেক জিনিস আছে যেগুলো আসলে আমাদের সামনে আসে না বা মিডিয়াতেও আসে না, এগুলা বলেও শেষ করা যাবে না। সামনে না আসার পরেও আপনি কিন্তু বলতে পারছেন বা জানতে পারছেন, কিভাবে সম্ভব? এটা অনেকগুলো কারণ আছে এভাবে। দিব্য দৃষ্টি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এখানে কথা হলো যে এই এত এত আয়োজন, এগুলা সমস্ত জিনিস ধরে রাখার জন্য অবশ্যই মেসিকে প্রয়োজন। সমস্ত কিছু ধরে রাখার জন্য তো রোনালদোকেও প্রয়োজন ছিল। আমরা তো দেখেছি যে কিভাবে তাকে নিয়ে আসা হয়েছে। অনেক সুযোগ সুবিধা তাদেরকেও দেওয়া হয়েছিল। আপনারা কাজে কেন লাগাতে পারেন না? আপনাদের ফিনিশার কোথায়? না, এখানে আপনি রোনালদোর চেয়ে এখন বর্তমানে কিন্তু মেসির জনপ্রিয়তা অনেক বেশি। আর স্বীকার করছেন? তা তো অবশ্যই, কিন্তু খেলার দিক দিয়ে ব্রাজিল কিন্তু কোনো দিক দিয়ে পিছিয়ে ছিল না, কিন্তু এখানে অনেকগুলা এই ধরনের সিদ্ধান্ত তো বিশ্বকাপের শুরু থেকেই হয়ে আসছিল এবং 50-50 সবগুলো সিদ্ধান্তই বড় দলের পক্ষে কিন্তু গিয়েছে আমরা দেখেছি। সেটা অন্যান্য দলের ক্ষেত্রেও আমি বলতে পারি, ব্রাজিলের কথা বলতে পারি, পর্তুগালের কথা বলতে পারি, স্পেন, ফ্রান্স সবগুলো দলের পক্ষেই গিয়েছে যখনই কোনো একটা ডাউট এসেছে। তো আর্জেন্টিনার পক্ষে গেলেই কেন আপনারা বলেন গেল রে গেল, রসাতলে গেল কেন? জি না, আর্জেন্টিনার পক্ষে গেলে সেজন্য না, এখানে আপনার তো দেখতে হবে বিষয়টা। ফিফা কিন্তু সমস্ত তাদের এত বড় একটা আয়োজন, এটা টাকা উসুল করার জন্য যা যা আপনি প্রয়োজন কি বলছেন এই টাকা উসুল করার জন্য 3টা গোলও ফিফাই দিয়ে দিয়েছে? ওই 3টা গোল কিভাবে সম্ভব ছিল? অন্য দল হলে কি পারতো? 3টা গোলের পিছনে যে ফাউলের ব্যাপার আছে, তারপর এই জন্যই আপনি নিরপেক্ষ ব্রাজিল। একটু জানতে চাই কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। কেন? আর্জেন্টিনার খেলা ভালো লাগে
বিশেষত মেসিকে ভালো লাগে, তার জন্য আর্জেন্টিনা সাপোর্ট করা হয়। মেসিকে ভালো লাগে, মেসি তো আর খুব বেশি দিন খেলবে না, তারপর কি হবে, দলের কি হবে, দল কি কোয়ালিফাই করতে পারবে? অবশ্যই তার মতো তারকা পিছনে রেডি করা আছে। কে সেই তারকা? যেমন দিবালাকে হয়তো চান্স দিবে সামনে, ওকে আমার অনেক ভালো লাগে বেসিক্যালি, তার জন্য হয়তো সামনে আর্জেন্টিনা করতে পারি, না হলে পরে বিষয়টা ভেবে দেখবো যে খেলার গুণগত মান কেমন রাখছে ওনারা। সামনে যাই কোন দলের সমর্থক? জি আর্জেন্টিনা। কেন? জি মেসির জন্য আর্জেন্টিনাকে অনেক ভালো লাগে। মেসি অনেক কিউট, এই জন্যই শুধু আর্জেন্টিনা? না, মেসি মেসি অনেক কিছু আমার ভালো লাগে, যেমন ওনার পেনাল্টি শট। আচ্ছা, শুধু এই জন্যই আর্জেন্টিনা সাপোর্ট করেন? কেন আর্জেন্টিনা সাপোর্ট করেন? সাপোর্ট করি, এটা বংশ পরম্পরা হয়ে এসেছে, আমাদের পুরা বংশের সবাই আর্জেন্টিনা জেনেটিক্যাল আর্জেন্টিন। আমরা একবার পুরা জেনেটিক্যাল ম্যারাডোনার আমল থেকে আমার দাদা বাবা যারা সাপোর্ট করছে, আর আমি মেসিকে দেখে খুব ইন্সপায়ার্ড। সেই চুরি বিদ্যা আপনারা কবে থেকে শিখেছেন, হাত দিয়ে গোল দেওয়া থেকে? এই চুরি বিদ্যা তো অনেক টিমের চুরি বিদ্যা দেখতেছি, এন্ড খালি আমাদেরটা বেশি হাইলাইট করা হচ্ছে আর কি। আচ্ছা, কি মনে হচ্ছে কাপ আসলে যাচ্ছে কোথায়? কাপ তো যাচ্ছে আমাদের ঘরেই। আমি আর্জেন্টিনা সাপোর্টার হিসেবে তো অবশ্যই চাবো, কিন্তু ফ্রান্স একটা বড় দাবিদার। এমবাপ্পের যে খেলার ধরন, তার যে সামনে লাইন আপ, ডিজায়ার ডুয়ে, এমবাপ্পে, উসমান ডেম্বেলে, তারপর ও যে ওলিসে, মাইকেল ওলিসে, যে গ্রিজম্যানের জায়গা এখন নিয়ে নিল। ব্রাজিল কোয়ার্টার ফাইনালে যেতে পারলো না, কোয়ার্টার ফাইনালের উন্মাদনা চলছে এখন, সেই জায়গাটায় ব্রাজিলকে মিস করছেন নাকি তারা চলে যাওয়াতে খুশি হয়েছেন? চলে যাওয়াতে অবশ্যই খুশি হয়েছে, কারণ তাদের টক্সিক সাপোর্টাররা যা করলো মানে আর বলা যায় না। আমরা ক্যাম্পাসে আমি টিকতে পারিনি, কিন্তু নেইমারের প্রতি অনেক বেশি ভালোবাসা আমার, কারণ মেসি নেইমারকে ভালোবাসতো, তাহলে আমরা অবশ্যই নেইমারকে ভালোবাসি, কিন্তু ব্রাজিলের অন্য কাউকে ভালোবাসি না। Only ব্রাজিল একদমই পছন্দ না। না। আচ্ছা, একটু সামনের দিকে যাই, কোন দলের সমর্থক? অবভিয়াসলি আর্জেন্টিনা। কেন? আসলে আমার ওয়ার্ল্ড কাপ দেখা 2014 থেকে, তো সেই থেকে আমার মেসির খেলাগুলো খুব ভালো লাগে, বা ওভারঅল মাঠের যে মুভমেন্ট মেসির, সেগুলো থেকেই আর্জেন্টিনা সাপোর্ট করা আর কি। আচ্ছা, আমরা দেখছি কোয়ার্টার ফাইনালের তোড়জোড় শুরু হয়ে গেছে। সেমিতে আপনি কোন দলগুলোকে দেখতে পাচ্ছেন আপনার প্রেডিকশন অনুযায়ী? সেমিতে আমার প্রেডিকশন অনুযায়ী আমি বলবো আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন আর ইংল্যান্ড। আচ্ছা, ঠিক আছে, ভালো বলেছেন। আমি একটু ওপাশেও যেতে চাই, কথা বলবো আর্জেন্টিনার সমর্থক। 3টা তারা বুকে, 5টা তারা তো আপনাদের এখনো হলো না। আসলে পাঁচটা তারার ভিতরে আমরা জানি যে তাদের তিনটি হচ্ছে যাই জুরিলি আহমেদ, ওই ট্রফিগুলা কখনো শো করতে পারে না। আমি বলতে চাই যে এখানে আর্জেন্টিনার, তৎকালীন আর্জেন্টিনা অ্যান্ড এখনকার আর্জেন্টিনা ডিফারেন্স, এবং এখন মেসির হাত ধরে আমরা যেভাবে পরপর শিরোপা জিততেছি, আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এবং বিশ্বাস রাখি যে আমরা নেক্সট এই বিশ্বকাপটি আমাদের হবে। আচ্ছা, আপনি বলছেন আপনারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এখানে কোনোই সন্দেহ নেই, আপনারা মেসির হাত ধরে নতুন খেলায় ফিরেছেন, কিন্তু মেসি তো আর থাকছে না, এই দলটাকে বহন করবে কে? আর্জেন্টিনা আসলে সবসময় তারকা ভরপুর একটি টিম। আমি বিশ্বাস করি আলভারেজ এবং লিকোফাজ এবং আমাদের হচ্ছে আরও যারা তরুণ আছে, তারা হচ্ছে কি দলটিকে নেতৃত্ব দিবে, এবং মেসি তাদের মধ্যে যেই প্রতিভা বা তাদেরকে যেভাবে উঠাচ্ছে, আমি মনে করি ওরা এভাবে ওদের বেস্টটা দিয়ে আমাদের আর্জেন্টিনাকে। আচ্ছা, আপনি মনে করছেন যে এভাবেই দল এগিয়ে যাবে? একটু জানতে চাই আপনার কাছে, কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। কেন? আসলে আর্জেন্টিনার টিম প্যানেল বলেন, বন্ডিং বলেন, কোচ প্যানেল বলেন, আর ছোটকাল থেকেই মেসির খেলা দেখতেছি, সো সেই থ্রুতে আমার অনেক ভালো লাগে। আচ্ছা, ছোটবেলা থেকে মেসির খেলা দেখছেন, বাসায় কি অন্য দলের সমর্থক নেই? বলতে গেলে ওই রকম সমর্থক নেই, বাট ওই ফ্যান বেচেই আমি আসলে আর্জেন্টিনার সমর্থক, প্লাস তারপরে খেলা দেখা, ভালো লাগা, এটা থেকে। আচ্ছা, ধরে নিলাম প্রেমিকা ব্রাজিলের এবং আপনি আর্জেন্টিনার, খেলা দেখার সময় কি চুলোচুলি হবে? চুলোচুলি বলতে প্রেমিকা ফার্স্ট অফ অল নাই। এখন নেই, ভবিষ্যতে হবে। আচ্ছা, চুলোচুলির ব্যাপারটা আসলে ওইরকম না, খেলা তো একটা এন্টারটেইনমেন্ট বিষয়, সো আমার মনে হয় পাশাপাশি যদি আপনি খেলা দেখতে বসেন, যদি কিনা অপোনেন্ট কেউ না থাকে, আসলে খেলা দেখার মজাটাই নেই। হ্যাঁ ফিলটা হয় না, সো ওইটাকে আমরা ওইভাবে অ্যাডজাস্ট করে নিব আর কি। আচ্ছা, অ্যাডজাস্ট করে নেবে। আর যদি নিজের দলের হয় তাহলে? নিজের দলের হলে তো খুবই ভালো, আরও ফ্রেন্ডলি হয়ে যাচ্ছে ম্যাচটা। সামনের দিকে যেতে চাই, বাফুফে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাংলাদেশ তো খেলতে পারছে না, আপনি কাকে সাপোর্ট করছেন? আমি স্পেনের সাপোর্টে আসছি আর কি। আচ্ছা, স্পেনের সাপোর্টার হওয়ার কারণ কি? ইউরোপিয়ান ফুটবল ভালো খেলছে আমরা জানি, কিন্তু কি মনে হচ্ছে এবার যদি ফ্রান্স বা স্পেন, দুইটা দলকে আমি একসাথে দাঁড় করাই, কাকে এগিয়ে রাখবেন? অবশ্যই আমি স্পেনকে এগিয়ে রাখবো, কেন? কারণ তারা 2024 সালে ইউরোপ কাপের জয়ের পর ধারাবাহিকভাবে এগিয়ে আসছে। বিশ্বকাপের শুরুতে যদিও কেপ ভার্দের সাথে একটু হোঁচট খেয়েছে, ইনশাল্লাহ তারপর থেকে উঠিয়ে আসার চেষ্টা করছে। ইতিমধ্যে তারা এখনও গোল হজম করেনি, ইনশাল্লাহ এই ধারাবাহিক বজায় রেখে চ্যাম্পিয়ন হবে। স্পেনের জালে এখনো পর্যন্ত কোনো বল যায়নি, এটা আপনাদের জন্য একটা বড় অ্যাডভান্টেজ, কিন্তু কি মনে হচ্ছে যে সামনের খেলাগুলো কতটা কঠিন হতে চলেছে, আমি যদি সেমির কথা চিন্তা করি বা ফাইনালের কথা? অবশ্যই কঠিন হবে, কারণ যারা উঠে এসেছে তারা অনেক ভালো পারফরমেন্স করেই উপরে উঠে এসেছে। আমি চাই আমাদের যে ধারাবাহিক জয়টা ছিল সেটা বজায় থাকবে।
ভাইয়ের কাছে যেতে চাই, কোন দলের সমর্থন? আমি আসলে আর্জেন্টিনা। কেন? আসলে ফুটবল যদি হয় একটা শিল্প, তাহলে সেই শিল্পর হচ্ছে শিল্পীদের আড়ত হচ্ছে আর্জেন্টিনা, এজন্যই আমি বেসিক্যালি আর্জেন্টিন সাপোর্টার। শিল্পীদের আড়ত, কিন্তু আমরা তো দেখি যে ব্রাজিলে সবচেয়ে বেশি স্টার এসেছে এখন পর্যন্ত। আসলে আমি ছোটবেলা থেকেই আর্জেন্টাইন যে শিল্পীদের তাদের দেখে অভ্যস্ত, কারণ মেসিকে দেখে আমি অভ্যস্ত। সেই 10 সাল থেকে শুরু করে এখন 26 সাল পর্যন্ত টানা 16 বছর আমি খেলা দেখি এবং খেলার সাথে সম্পৃক্ত। আমি নিজেও খেলি এবং মানে ভালো খেলার চেষ্টা করি। সেই দিক থেকে আমার মনে হয় যে মেসির ধারের কাছেও কেউ নেই। মেসির ধারে কাছেও নেই। আর যখন ব্রাজিল খেলে নরওয়ের বিপক্ষে, তখন আপনি কোন দল সমর্থন করেন? আমি আসলে ব্রাজিলই সাপোর্ট করি, কারণ আমি চাই যে তারাও উঠে আসুক এবং ফাইনালে গিয়ে বা সেমিতে গিয়ে তাদের সাথে আমাদের একটা লড়াই চলুক। কিন্তু সেটা তো আর হয়নি। যে আসলে তাদের পারফরমেন্স মোটামুটি একটু খারাপ থাকার কারণে এটা সম্ভব আপনাদের হয়নি। পারফরমেন্সও কি খুব ভালো বলা যায়? আমরা দেখলাম কিন্তু আপনারা হারতে হারতে শেষ মুহূর্তে কামব্যাক দিয়েছেন। যে আসলে এটাই তো খেলা, কেউ ভালো খেলবে কেউ খারাপ খেলবে, আবার শেষে গিয়ে কামব্যাক দিবে, এটাই মূলত ফুটবল। তাহলে সেই খেলায় হার জিত থাকবে এবং ব্রাজিল এবার চলে যাওয়ার মানে এই নয় যে ব্রাজিল খারাপ দল। পরের বার হয়তো তারা হেক্সাটা আসলেই নিয়ে নিবে, আমরা সেই প্রত্যাশায়ও থাকবো। দর্শক, কথা বলছিলাম এখানকার সমর্থকদের সাথে এবং জানার চেষ্টা করছিলাম এই বিশ্বকাপে তারা আসলে কোন দলকে সমর্থন করছে, হেরে যাওয়ার পরও নিজের দলকে কিভাবে ডিফেন্ড করছে এবং যারা এখনো টিকে আছে তাদের মধ্যে কাদের হাতে বিশ্বকাপটা তারা দেখতে চায়। আমরা আরও কথা বলবো, এই ক্যাম্পাসে হেঁটে বেড়াবো এবং সমর্থকদের কাছ থেকে জানার চেষ্টা করব তারা কোন দল সমর্থন করছেন এবং কেন করছেন।